নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11:05। উঠেছি অনেকক্ষণ হয়, উঠে থেকে ওয়েট করে আছি। গতকালকে রুমা ফোন করেছিল, ওরা আজকে ঈদ শপিংয়ে যাবে। বিয়ের আগে প্রতি বছর রুমার সঙ্গে আমি ঈদ শপিংয়ে একদিন না একদিন যাই। তো এবার যেহেতু এখানেই আছি সেজন্য রুমা গতকালকে আমাকে ফোন করেছে আমি ফ্রি আছি কিনা। এমনিতেও শপিংয়ে যেতে আমার মনে হয় কোনো মেয়ে অপছন্দ করে না, সেরকম আমারও শপিংয়ে যেতে ভীষণ ভালো লাগে। তো গত বছর যেতে পারিনি ঈদের শপিংয়ে, সেজন্য আজকে যখন কালকে রুমা ফোন করলো তখন আমি আর বিনা বাক্যে বলে দিয়েছি হ্যাঁ আমি ফ্রি আছি, আমি যাব। তো এখন রেডি হব। সকালবেলা উঠে থেকে ওয়েট করে আছি। আমি ভাবলাম যে রুমা কি আজকে আসবে না, মানে এতটা এক্সাইটেড ছিলাম আমি। তো এরপরে কিছুক্ষণ আগে ফোন করলো। এখন তাড়াতাড়ি করে আমি রেডিও হইনি। আমি ভাবছি যে ও কি যাবে না, হয়তো না হলে ফোন করলো না একবার, আমি ফোন করলাম ধরলো না। তো এখন ও বলেছে এখন তাড়াতাড়ি করে আমি ভাত খাবো, ভাত খেয়ে তারপর যাবো। মানে আজকে দেখলাম যে ভাত রান্না করেছে, সকালে ভাতই খাবো। আর আজকে সকাল থেকে কারেন্ট নেই, 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না বলেছে। তো সেই জন্য অন্ধকারেই আমাকে এখন রেডি হতে হবে। এই ঘরটাতে আইপিএসের লাইন আসলে দেওয়া হয়নি। তো এখন ঝটপট করে রেডি হবো কি, রেডি হওয়ার কোনো জিনিসই তো নেই। ড্রেসিং টেবিলটা এখনও গোছানো হয়নি, তো গোছানো হয়নি বলে তেমন কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। সব কিছু আছে যে এই বস্তার মধ্যে রেখেছি কিছু, এই বালতির মধ্যে রেখেছি কিছু, তারপরে যে এই বস্তাটার মধ্যে রাখা আছে। তো এখন আমি ছটপট করে রেডি হয়ে যাই। যে কোনো সময় রুমা বাবা ফোন করবে, ও বাড়িতে আসবে না, ওরা রাস্তাতেই থাকবে। তো আমি জলদি করে ফোন করলে আমি যাতে বেরিয়ে যেতে পারি, সেজন্য এখন ছটপট করে রেডি হবো। আর এই যে পেছনে জানালাটা বন্ধ করে দেবো, কেন কি আমাদের এদিকে প্রচুর চুরের উৎপাত আছে, মানে শুরু হয়েছে। তো এটা খোলা রেখে কোনো অবস্থাতে বাইরে যাওয়ার চাপ। সকালে খাবার খেতে গিয়ে দেখি আজকে বহুদিন পর ভাত রান্না হয়েছে। তো এখানে আমি ভাত খাচ্ছিলাম আর তাড়াহুড়ো করছিলাম বলে একদম ভালো লাগছিল না খেতে। আর তাড়াতাড়ি করছি কেননা একটু মার্কেটে যাব ঈদের শপিং করতে। রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে বসেও আছি। আমি আর রুমাকে দেখতে পাচ্ছি, ওই যে ওইদিকে ওর মামা বাড়ি, দাঁড়ান দেখ, ওই বিল্ডিংটা ওর মামা বাড়ি। ওই যে ওখান থেকে ও নেমে আসছে দেখলাম। ওর সঙ্গে আমার মনে হয় ওর মাও আছে, ওরা আসবে মনে হচ্ছে আমাদের বাড়িতে দেখা করে যাবে। তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, কেমন মেঘলা মেঘলা। আমার কাছে ছাতাও নেই, যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার অবস্থা হবে খারাপ। এখন আমি যাই। ফাইনালি বের হলাম অনেকক্ষণ ওয়েট করার পর। রুমা এখন ফোন করলো, তো যাচ্ছে এখন, দেখা যাক কি শপিং করে আজকে। চলে এসেছি আমরা জয়দেবপুরের বাজারে। এই বাজার থেকে রুমা প্রতি বছর ঈদ শপিং করে। আর এখানে আসার পরই রুমার মেয়ে আয়েশার আখের রস খেতে ইচ্ছে করছিল বলে ওকে আখের রস খাওয়ানো হলো। এরপরে চলে এসেছি ওর জন্য শপিং করতে। আর এই লাল টুকটুকে জামাটা দেখে ওর নাকি খুবই পছন্দ হয়েছে, যদিও যে জামা দেখছিল সেই জামাই পছন্দ হচ্ছিল। এই জামাটাও আমরা পছন্দ করেছিলাম। এরপরে শুধু পছন্দ করলেই তো হবে না, সব দিক থেকে বিবেচনা করেই তো কিনতে হবে। সেজন্য আমরা চলে এসেছি আরও একটা দোকানে। এখানে এসে আন্নির জন্য জামা দেখা হয়েছে। আন্নি হচ্ছে রুমার বোন, আর এই জামাটা ওর জন্য কেনা হয়েছে। এটা একটা 2 পিস সেট ছিল। এরপরে আমরা আয়েশার জন্য এই সাদা জামাটা কিনেছি। এটা ওপরে ওই যে শো করা আছে সেই জামাটা। তো ভালো মতো দেখাতে পাইনি কেননা দোকানে ছিলাম। আর এই বছরে এত জামা কাপড়ের দাম ছিল কি বলবো, কাপড়ের কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি দাম ছিল। আর এই জামাটা রুমা কিনেছে। আসলে মার্কেটে তো ভিডিও তেমনভাবে করা যায় না, সেজন্যই ভালোভাবে দেখাতে হয়তো পারিনি। এরপরে আমরা জুতো কিনতে এসেছি। এখানে এসেও সেম কাহিনী, আয়েশা যে জুতো দেখছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। অবশ্য আগে থেকেই বলে এসেছে যে হিল কিনবে, সেজন্য ও একটা হিল পেয়েছে। আর এই আন্নি। আর জুতো আমরা কিনতে পারিনি ওখান থেকে, কেননা মন মতো হচ্ছিল না। পরে এখানে চলে এসেছি কসমেটিক্স কিনতে, যেহেতু জামা কেনা হয়ে গেছে এখন তো কসমেটিক কেনাই যায়। এরপরে আমরা এসেছি, আমরা 11:30টায় পৌঁছেছি। আর এখানে 3:30 মতো বাজে তখন। এই সারাটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, একটুখানি সময় শুধু বসতে পেরেছিলাম। এরপরে আয়েশার জুতো কেনা হয়ে গেলে রুমার জন্য জুতো দেখা হচ্ছিল। এখানে রুমা এই জুতোটা পছন্দ করেছে। এই জুতোটা আমারও বেশ পছন্দ হয়েছে। এটা বাটা থেকেও কিনেছে। বাটায় সব থেকে কম দামি মনে হয় এই জুতোটাই ছিল, 800 টাকা। তো এখানে আমিও একটু পরে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম, কেন কি বোনাকে নিয়ে গিয়ে দেখাবো, যদি ওর পছন্দ হয়তো ও কিনবে। আর এই আমি আমার হাতে কতগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন, মোটামুটি সবারই শপিং হয়ে গেছে, কিছুটা বাকি আছে আর কি। সেটা রুমা হয়তো আরেকদিন এসে করবে, কেননা আজকে প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল। আর এখানে আয়েশার জন্য একটা স্যান্ডেল কেনা হচ্ছিল। আর ও তো কি খুশি কি বলবো, ওর শপিং মোটামুটি সবই কমপ্লিট হয়েছে। তো সেই জন্য ও আনন্দে এখানে নাচানাচিও করছিল। এরপর আমরা বাড়ি ফিরে যাব। 5:26 বাজে এখন, গিয়েছিলাম সেই 11টায়, আর মাত্র এলাম। বাপরে বাপ, কত কিছু কেনাকাটা, এটা সেটা
আর কি কি কিনেছে সেটা তো নিয়েই আসতে, মানে যা যতটুকু পেরেছি ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তাছাড়া অনেক কিছু কিনেছে, সেগুলো বলবো রুমাকে ফোন করে যে আমাকে যেন ভিডিও করে একটুখানি পাঠায়, তাহলে আমি ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। জয়দেবপুর থেকে এসে স্নান করে নিয়েছি, এত মানে মাথা ব্যথা করছিল আর গরম লাগছিল, যদিও ওয়েদারের জন্য খুব বেশি একটা কষ্ট হয় না মার্কেটে গিয়ে, তারপরেও এসে স্নান করেছি। আর রুমা আমাকে এই ছোট্ট একটা কানের দুল, দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো রুমা আমাকে এই কানের দুলটা গিফট করেছে। এরকম আমি হচ্ছে উপরের কানে পরি, তো কিনেছিলাম, হারিয়ে গেছে, কোথায় হারিয়েছি জানি না। তো আমি পয়সা দিচ্ছিলাম কিন্তু রুমা পরে আমাকে আর দিতে দিল না, তো এটা রেখেছি, পরিনি, পরে পরে দেখবো। আর সন্ধে হয়েছে বলে আমি এখন কিছু খাইনি, সন্ধ্যের পরে দেখি কিছু খাবো, খেতে ইচ্ছা করছে না একদমই। তো 6:26 বাজে এখন, ওখানে শুধু ফুচকা খেয়েছিলাম, এরপর আর কিছুই খাইনি। আমার এখন ভাতও খেতে ইচ্ছে করছে না, কিছুই খেতে ইচ্ছে করছে না। তো ভাবছি অনেকদিন থেকে বাবার জন্য নুডলস বানানো হয় না, আর নুডলস বানানোর প্রধান কারণটা হচ্ছে এই যে এটা জানো কি, ব্রোকলিটা কিনে এনেছিল, প্রায় অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ভালোই থাকবে, ফ্রিজেই ছিল, তো সেই জন্য। আর এই যে ক্যাপসিকামটা নষ্ট হবে বলে এখন হচ্ছে রান্না করব নুডলস ব্রোকলি, তাও আমি একটুখানি নিয়েছি এখানে। এই যে চুলাটা বাড়ানো হয়নি, হয়ে গেছে বাবার নুডলস রান্না করা। এই পুরোটা তো বাবা খাবে না, যতটা বাকি থাকবে আমি আর বোনা হয়তো খেয়ে নেব। এখন এটা বাবাকে নিয়ে আগে দিয়ে আসি। বাবাকে নুডলস রান্না করে দিয়ে এসে এখানে বসে আছি, বসে বসে হচ্ছে কোরিয়ান ড্রামা দেখছি। আমি জানি না এত নেশা হয়ে গেছে আমার কোরিয়ান ড্রামা দেখার। তো আমার ভাত খেতে ইচ্ছে করছে না, একটু পরে গিয়ে ভাত ভাজা করে তারপর ভাবছি ভাত ভাজা খাবো। আজকে আমাদের জন্য নুডলস করিনি। এরপরে আজকে মার্কেটে যে গিয়েছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা বলি, এত দাম ছিল সব কিছুর। ছোটো যে মেয়েটা দেখেছেন আয়েশা, ওর এক একটা জামার দাম 4000, 5000, 6000, মানে 4000-এর নিচে কোনো জামাই পাওয়া যাচ্ছিল না, এত দাম এত দাম। মানে কি বলবো, যাদের টাকা আছে তারাই শপিং করতে পারবে, আর যাদের নেই তারা হয়তো শপিং করতেই পারবে না, এত দাম। 8:22 এখন বাজে। বাবাকে নুডলস করে দিয়ে এসে আমি হচ্ছে এখানে, মানে নুডলস তো করে দিয়েছি অনেকক্ষণ হয়, নুডলস করে দিয়ে আসার পরে আমি এখানে হচ্ছে ভাত ভাজা করে নিয়েছি। এমনি ভাত আমার খেতে ইচ্ছে করছিল না, তো এই ভাজাটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। অনেকদিন পর ভাত ভাজা করলাম, তো এখন এটা খাবো। 8টা কত বাজে বললাম, 8টা কোথায় জানি না, 8টা, ও 8:30 বাজে প্রায়। তো এখনই আমি খেয়ে নেব, খেয়ে আজকে রাত্রেবেলা ভাবছি আর খাবো না, সেজন্য একটু দেরি করছিলাম। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।